মিলন হবে কতদিনে ধারাবাহিকের অগ্রিম পর্বে দেখা যাবে যে কৃষ নীরাকে তার ভালোবাসার কথা বলার জন্য ছুটে আসলো নীরার কাছে। বন্ধুরা, কি ঘটবে নীরার সাথে এর পরবর্তী কাহিনী তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। মাঝ রাস্তায় কৃষ নীরাকে নিয়ে স্বপ্ন দেখতে লাগলো যে সে নীরাকে তার ভালোবাসার কথা বলল এবং নীরা তার ভালোবাসায় রাজি হয়ে গেল। এমন সময় কৃষ চমকে উঠলো এবং বলল, নীরা তো আমার জন্য অপেক্ষা করতেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অন্যদিকে মৈনাক ছদ্মবেশে নীরার কাছে আসলো এবং নীরার সাথে নোংরামি করলো। নীরা তখনও বুঝতে পারেনি যে এটা কৃষ নয়, এটা অন্য কেউ। এমন সময় নীরার ফোন থেকে এলার কাছে ফোন যায় এবং এলা ফোনে শুনতে পারে নীরা চিল্লাচিল্লি করতেছে। তখন এলা দৌড়ে ছুটে আসলো নীরার কাছে। নীরা তখন লোকটাকে ধাক্কা মেরে দৌড়াচ্ছিল। এমন সময় এলা তার সামনে আসলো এবং এলা জিজ্ঞেস করলো, কি হয়েছে নীরা, তোর এই অবস্থা কে করেছে? এমন সময় কৃষ পিছন থেকে দৌড়াচ্ছিল নীরাকে বাঁচার জন্য, কিন্তু নীরা সেটা বুঝতে পারলো না। নীরা উত্তরে বলল, এই লোকটা আমার সাথে নোংরামি করেছে। এ কথা শুনে কৃষ অনেক অবাক হয়ে গেল এবং এলাও অবাক হয়ে গেল। কি ঘটতে চলেছে বন্ধুরা এরপরে? এলা কি পারবে এই ষড়যন্ত্রের জাল কেটে নীরা এবং কৃষকে উদ্ধার করতে? কি মৈনাকের ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে সেন পরিবার? অন্যদিকে এলার শাশুড়িকে বাড়ি থেকে যিনি অজ্ঞান করে রেখেছে, এটা এলা এবং গোরা দেখতে পেয়ে তাকে ধরাধরি করে হাসপাতালে ভর্তি করালো। অন্যদিকে বাড়ির কাজের লোকও দিনের বেলায় মেঝেতে শুয়ে ঘুমাচ্ছে। এটা দেখে এলার অনেক সন্দেহ হলো। এলা আলিয়াকে বলল, আমাদের বাড়ির ভিতরে এমন কেউ আছে যে আমাদের সবার আড়ালে থেকে আমাদের সবার ক্ষতি করার চেষ্টা করতেছে। এ কথা শুনে আলিয়া অনেক ভয় পেয়ে গেল। এলা বলল যে আমার পরিবারের ক্ষতি করবে তাকে আমি শেষ করে ফেলবো। কি ঘটতে চলেছে বন্ধুরা এর পরবর্তী পর্বে? তার অগ্রিম পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।